আমরা এখন যাচ্ছি আমাদের আরেকটি বড়ই বাগানে। সেটা আমাদের আগে যে ভিডিওটা দেখিয়েছি সেই বাগানটির থেকে একটু দূরে অবস্থিত। আমরা এখন সেই বাগানটিতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা আজ এসেছি আমাদের আরেকটি বাগানে। এই বাগানটাও আমাদেরই। এ বাগানেও নতুন করে বইয়ের গাছ লাগানো হয়েছে। আপনারা দেখুন যে বইয়ের গাছ কিন্তু অতটা বড় হয়নি। এ বাগানেও কিন্তু নতুন করে গাছ লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু নতুন, তাই গাছ এখনো অতটা বড় হয়নি। এই গাছ শীতের আগে বড় হয়ে যাবে এবং এই গাছে ফল দিতে লাগবে। কারণ প্রথম ফলের দাম একটু বেশি হয়, তারপর আস্তে আস্তে দাম কমে যায় এবং সেটা 60-50 এর নিচে নেমে আসে। কখনো কখনো হাটে কিন্তু কিনতে গেলে আপনাদের 20 টাকা যদি এখান থেকে কিনে নিয়ে যায়, তাহলে কিন্তু ওরা 50 টাকা বেচবে। কারণ এটা হচ্ছে আপনাদের বল সুন্দরী। এখানে মোট 3 জাতের বরই গাছ আছে। এখানে বল সুন্দরী, ভারত সুন্দরী এবং নারকেল কুল, এই 3 জাতের বরই আছে। আগে কিন্তু অনেক জাতের বরই ছিল, বাউ কুল ছিল, আপেল কুল ছিল। কিন্তু ওই বাগানের মতো ঘাস ছাটানো নাই। অল্প দিনই আমরা এই ঘাস ছাটাই করে দেব, নয়তো বীজ দিয়ে মেরে দেব। আপনাদের আগে বলেছি যে ঘাস রাখা উচিত নয়, বাগানে ঘাস রাখা উচিত নয়। এই বাগানটিতে আমাদের মোটামুটি ঘাস ছাটাই করা হয়ে গেছে। এই যে আপনাদের দেখাই, এই যে এইভাবে সম্পূর্ণ বইটাই আমরা পরবর্তীতে ছাটাই করে দেব। প্রত্যেকটা গাছের গোড়া কিন্তু ছাঁটাই করা আছে। প্রত্যেকটা গাছের গোড়ায় আমাদের মেরে দিতে হয়, না হলে কিন্তু বাগানে গাছের গোড়া যদি ফেটে যায় তাহলে কিন্তু গাছ মারাও যেতে পারে। তাই দেখতে হবে যে গাছের গোড়া যাতে না ফাটে। তাই আমাদের এই গাছের গোড়া এইভাবে নিড়িয়ে দিতে হয়, তার ফলে গাছ ভালো থাকে। দেখছেন, এইভাবেই কিন্তু প্রত্যেকটা গাছের গোড়া মারা আছে। আপনারা অবশ্যই আপনাদের বরই গাছের গোড়া মেরে থবেন, যাতে এটা ফেটে না যায়। এটা ফাটলে অনেক অসুবিধা হয়। তাই আপনারা কখনোই গাছের গোড়া ফাটতে দেবেন না। এই যে এই ঘেরাটা দেখছেন, এটা কিন্তু আমাদের বাগানের মধ্যেই। এটা হচ্ছে আমাদের কলা বাগান। এটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এটা কিন্তু আমাদেরই কলা বাগান। আপনারা দেখুন, আমি একটু কাছে নিয়ে যাচ্ছি। এই যে এটা কিন্তু ঘিরা, ঠিক আছে? এই যে ঘিরার ওই পাশে আমাদের কলা বাগান, পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো। এবং এই বাগানটা আমাদের ঘিরতে হবে, না হলে চোরের হাত থেকে বাঁচা যাবে না। এই বাগানটা আমরা আশা করি অল্প দিনে ঘিরে দেবো। এই বাগানটা আগের বাগানের থেকে অতটা বড় না, এটা ছোট আছে একটু, ঠিক আছে? এই যে দেখায় আপনাদের, এই যে এটা হচ্ছে আমাদের বাগান সম্পূর্ণটাই। যে অংশটুকু ফাঁকা সে অংশটুকুই গাছ লাগানো আছে, বাদ বাকি অন্যজনদের। সামনে যে কলা বাগানটা দেখতে পাচ্ছেন সেটা আমাদের ছিল, কিন্তু এখন নাই।